দর্শক, জ্বালানি সংকটে মানিকগঞ্জের সেচ পরিস্থিতি ব্যাহত হওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন মাহমুদ। আলামিন, জ্বালানি সংকটের আশঙ্কায় জেলার সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সেচ ব্যবস্থার খবর জানাবেন আমাদের। ধন্যবাদ নির্ঝরা। আমি এই মুহূর্তে রয়েছি দাঁড়িয়ে যেখানে রয়েছে প্রান্তিক কৃষকরা, যারা কিন্তু এখানে এই জ্বালানি তেল মধ্যপ্রাচ্য এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু তারা যে প্রয়োজনীয় তেলটুকু ডিজেল সেটা কিন্তু পাচ্ছে না। মানিকগঞ্জে বিভিন্ন পাম্প কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, সচল রয়েছে দু একটি পাম্প। নতুন কিন্তু আজকে থেকে রেশনিং বা সীমিতকরণ যে পদ্ধতিতে তেল দেওয়ার কথা সেটিও কিন্তু সবাই পাচ্ছে না। এখানে কিন্তু আমার পাশেই রয়েছে অনেক কৃষক, তারা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী তাদের যে পানি সেচ পাম্পগুলো চালাবে সে পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছে না। এবং সেই সাথে যারা হাল চাষ করবে, পাওয়ার টিলার কিংবা ট্রাক্টর দিয়ে যারা জমিগুলো চাষ করে সেখানে রোপণ করবে বোরো ধান, এই বোরোর মৌসুমে কিন্তু ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। এভাবে চলতে থাকলে তারা ধারণা করছে যে এবার যাদের কৃষি অন্যতম পণ্য খাদ্য যেটি ধান, সেটি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এই মুহূর্তে আমরা জানবো একজন যে পাম্প চালাচ্ছেন তার তেলের কারণে কি কি ক্ষতি হচ্ছে আমরা জানবো। আসলে কাকা, এই যে পাম্পের যে তেল নাই, কি সমস্যা হচ্ছে আপনাদের? খেতে পানি দিয়ে পারতেছে না, এই হাল চাষ করতে পারতেছে না, হাল চাষ করতে পারতেছে না। দিন ওদের যারা যারা পয়সা পয়সা থাকছে আর কি, এই তেল হবে, এই তেল কী করে পাওয়া যাচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য। ধন্যবাদ। আসলে এই যে তেল নাই, এ কারণে কি প্রবলেম হচ্ছে? আমরা কৃষি কাজ করি, পানি নাই, পানির জন্য মাটি কাপ ধরে নিছে, এই যে চারাগুনা ধানের চারাগুনা মরে যাইতেছে পানির বিনে। এইটাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি যেখানে রয়েছি সেখানে অনেক কৃষক রয়েছেন। আমরা আরো একজনের কাছে যিনি এখনই মাঠে কাজ করছেন তার সাথে আমরা কথা বলবো যে আসলে আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই তেলের জন্য? সমস্যা হলো তেল পাইতেছি না, যে মেশিন চালিয়ে পাইতেছি না, খেতে চারা দিচ্ছি পানি, মেশিন তেলের জ্বালা বন্ধ হয়ে নিছে, এলে অসুবিধা আমাকে। কি চান আপনারা? আমরা তেল চাই, তেলের দরকার আমাকে। ধন্যবাদ। আসলে আমি যেখানে রয়েছি তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে রয়েছে। তাদের শুধুমাত্র তেল সংকটের কারণেই তাদের কিন্তু চাষাবাদটা ব্যাপক ব্যাহত হচ্ছে। শুধু বোরো ধান তাই নয়, এরপরে তাদের অন্যান্য যে শস্য রয়েছে সেগুলোতে কিন্তু তেলের ব্যাপক প্রভাব পড়বে বলে তারা জানিয়েছে। এবং যে পাম্প মালিক রয়েছে যারা সেচ দিচ্ছেন তারা বলছেন যে এইভাবে চলতে থাকলে কিন্তু এই বছরে সর্বোচ্চ খারাপ উৎপাদন কিংবা যে পরিমাণ লক্ষ্যমাত্রা ছিল যে ধান উৎপাদন হবে সেভাবে কিন্তু হবে না। এবং অন্য বিষয় মিলে পাম্পগুলো নিয়ন্ত্রণে আসবে তেমনই প্রত্যাশা তাদের। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জের বোরো ধানের ক্ষেত থেকে। আলামিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।